জীবাণুমুক্ত করার জন্য হঠাৎ ৩ দিনের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউ বিভাগ। এ বিষয়ে বিস্তারিত জানাতে রংপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রেজাউল করিম মানিক। মানিক, হঠাৎ ৩ দিনের জন্য বন্ধ করা হয়েছে আইসিইউতে কিসের জীবাণু ছড়িয়েছে জানাবেন। শুভ সকাল আয়শা, আমি রয়েছি রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউ বিভাগে। আপনি জানেন যে গতকালকে হঠাৎ একটি খবর ছড়িয়ে পড়ে যে 3 দিনের জন্য বন্ধ ঘোষণা করা হয় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউ বিভাগ। আসলে 3 দিনের জন্য বন্ধ, আসলে যেটি বলা হচ্ছে যে আসলে একটি রোগীর শরীরে টিটেনাস নামে একটা ভাইরাস ছড়িয়ে পড়ার কারণে আসলে সেটি যদিও ছোঁয়াচে রোগ নয়, তারপরও এই আইসিইউ বিভাগকে সম্পূর্ণ জীবাণুমুক্ত করার জন্যই সেখানে কাজ চলছে। আমরা একটু সরাসরি কথা বলতে চাই, রংপুর মেডিকেল কলেজের ডাইরেক্টর আমার সাথে রয়েছেন ব্রিগেডিয়ার জেনারেল আশিকুর রহমান। একটু আপনার কাছে জানতে চাই যে এই যে আসলে হঠাৎ আমাদের কাছে যে খবর রয়েছে যে আইসিইউ বিভাগ বন্ধ করা হয়েছে, তো আসলে মূল কারণটা একটু আমাদেরকে বলবেন একটু। জি, রংপুর মেডিকেল হসপিটালে গতকালকে দুপুরের পরে সার্জারি একটা রোগীর দেহে সাসপেক্ট করা হয় যে হয়তো টিটেনাস জীবাণু তার মধ্যে আছে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। তো সেই সন্দেহ কারণে সেই রোগীটিকে তখন আইসিইউ থেকে আইসোলেশন ওয়ার্ডে শিফট করা হয় এবং অন্যান্য রোগীদের এবং ভবিষ্যতে আইসিইউর নিরাপত্তার স্বার্থেই আমরা প্ল্যান করেছি যে আজকে হয়তো ফিউমিগেশন করে আইসিইউটাকে আমরা জীবাণুমুক্ত করব। তো যেহেতু এখানে বর্তমানে অন্য কোনো সার্জারি রোগী ভর্তি নাই আইসিইউতে, সুতরাং এই জীবাণুটা ওই ব্যক্তির থেকে এই মুহূর্তে অন্য রোগী হওয়ার সম্ভাবনা নাই বললেই চলে। অন্যান্য রোগীগুলো সব মেডিসিনের রোগী, তো আমরা সেই রোগীগুলোকে শিফট করে ফেলা হচ্ছে বা রোগীগুলো শিফট করে ফেলা হয়েছে এবং আজকের জন্য এই আইসিইউটা অন্য জায়গায় শিফটিং অবস্থা থেকে আইসিইউটাকে আজকে ফিউমিগেশন করে আমরা পরিষ্কার পরিচ্ছন্ন বা জীবাণুমুক্ত করব। কথা বলছিলাম যে ব্রিগেডিয়ার জেনারেল আশিকুর রহমান, তিনি বলছেন যে কী কারণে আইসিইউটাকে সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছিল। এই ছিল আমার কাছে রংপুর মেডিকেল কলেজ থেকে সর্বশেষ আয়শা। মানিক, আপনাকে ধন্যবাদ।